বর্ষাকালের এই নতুন পানির মাছ খেতে কিন্তু দারুণ মজা হয়। আর সেটা যদি হয় ছোট মাছ আর মলা মাছ তাহলে তো আর কোনো কথাই নাই। তো চলুন আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করব। তো চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি ছোট মাছ রান্না করব। এখানে আমি একটা আলু খুব মিহি করে কেটে নিয়েছি। একটা বেগুন, কিছু পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মাছ সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। তো তারপর আমি চলে আসলাম চুলায় রান্না করার জন্য। আজকে আমি হাতে মেখে রান্না করব না। আজকে আমি ভুনা করে রান্না করব ছোট মাছ। তো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি। তো ছোট মাছে কিন্তু পেঁয়াজ এবং ঝাল এই দুইটা একটু বেশি করে দিলে কিন্তু মজা হয় একটু ঝাল ঝাল করে রান্না করলে। তো এরপর আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজবো না। দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি আদা রসুন বাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো আদা রসুন বাটার সাথে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব। আমি এখানে ১ চামচ পরিমাণ লবণ দিলাম। তারপর আমি যখন রান্নার শেষ পর্যায়ে আমি আবার টেস্ট করে তখন যদি বেশি কম লাগে দিব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এক, এক করে গুঁড়ো মসলাগুলো দিয়ে দেব। এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল, ঝাল করে রান্না করব। এরপর আমি ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১/২ চামচ জিরার গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি এই মসলাটা কষানোর জন্য এখানে দিয়ে দেব পানি। তো আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে টমেটোটা দিতে একদমই ভুল করবেন না। আমার কাছে এখন টমেটো নাই, আমি তাই দিতে পারলাম না। আমি কিন্তু বরাবরই ছোট মাছ টমেটো দিয়ে রান্না করে থাকি। এরপর আমি মসলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি যেই আলুটা একদম কুচি, কুচি করে কেটে রেখেছি আলু এবং বেগুন, সেই আলু এবং বেগুনগুলোকে আগে দিয়ে দেব। এটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি একদম মিহি করে কাটছি। আপনারা যদি চান তাহলে কিন্তু হাতে মেখেও রান্না করতে পারেন। হাতে মেখে রান্না করার আবার আরেকটা স্বাদ, সেটারও কিন্তু অনেক মজা। আবার এভাবে রান্না করলে সেটারও আরেক স্বাদ। তো এবার আমি নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এই আলু এবং বেগুনগুলোকে। তো দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে-চেড়ে এখানে আমি সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আমাদের বাইন না কি বলে সেটা থেকে পাইছে। তো এগুলো কিন্তু একদম নদীর ফ্রেশ মাছ, কোনো কেনা মাছ না। তো এবার সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এরপর আমি হালকা হাতে একটু নেড়ে-চেড়ে নেব। খুব একটা নাড়াচাড়া করব না, একটু মিশিয়ে নেব, শুধু একটু হালকা, হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো এখনই মাছটা ভাঙবে না, কারণ এখন মাছটা কাঁচা আছে। এজন্য এখন ভাঙবে না আর আমি এটাকে আর নাড়াচাড়া দিব না। এবার আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে খুব একটা পানি দিব না, অল্প পরিমাণেই পানি দিব, কারণ আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, শুধু মাছগুলো আর আলুটার বাকিটা সেদ্ধ হলে হয়ে যাবে। তো দেখুন আমি খুব একটা পানি দেই নাই। এবার আমি খুব সুন্দর করে এটাকে করে দেব, সেট করে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব ৪-৫ টা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি দিয়ে দেব উপরে। কাঁচামরিচটা দেওয়ার কারণে স্বাদটাও ভালো হবে, আবার ঝাল, ঝাল আমি কাঁচামরিচগুলোকে একটু ফেলে দিয়েছি নিচের সাইডটা একটু, একটু করে যাতে ঝালটা বের হয়। এরপর ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা প্রায় রেডি না হয়ে যায়। তো দেখুন আর অল্প, অল্প পানি আছে। এই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ফ্রেশ ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করবেন। কিন্তু দিতে পারলে খুবই ভালো। ছোট মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমার রান্নাটা প্রায় রেডি। আমি আবার ঢাকনা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করব, কারণ পানি আছে। আমি একদম পানিটা আমি যেকোনো ছোট মাছ রান্না করলে আমি একদমই কোনো পানি রাখি না। তো ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে এটা নাড়াচাড়া যেহেতু দিব না, সেজন্য আমি একটু হাত দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ঝাঁকি দিয়ে দিলাম, যাতে যদি কোনো রকম একটু পানি থাকে সেটাও শুকিয়ে যাবে। তো আর ২-১ মিনিট পরে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিব। তো একদম ফিরে আসছি পরিবেশন করার পর। তো বন্ধুরা ততক্ষণ আমার সাথেই থাকুন। তো দেখুন আমি একদম পরিবেশন করে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা কিন্তু দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর ছোট মাছের চচ্চড়ি কিন্তু সবসময় অনেক মজা লাগে। আমার বাসার সবাই অনেক মজা করে খায়। আর আজকের রান্নাটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে। আমি বেশিরভাগই হাতে মেখে রান্না করি। আজকে একটু অন্যরকম করে রান্না করলাম। তো
তো যদিও আমি ছোট মাছ ভুনা করি তার ভিতরে আলু বা কিছু দেই না, আজকে আমি একটু আলু এবং বেগুন দিয়ে রান্না করলাম। এটা যে এত পরিমাণে টেস্ট হচ্ছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।